আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকেই দেখছেন আমার এই ভিডিওটি, আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটির সাথে থাকার জন্যই অনুরোধ করা হলো। আর একটা লাইক দিতে ভুলবেন না। আজকে আমি আপনাদেরকে সেরা স্বাদে পায়েস রান্না করে দেখিয়ে দেব ঘরোয়া পদ্ধতিতে। খুবই কম সময়ের মধ্যে ঝটপট এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। এভাবে করে পায়েস রান্না করলে মুখে স্বাদ লেগে থাকবে, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্ট হয়। কোনো রকম ঝামেলা ছাড়াই আমি আপনাদেরকে আজকে পায়েস রান্না করে দেখিয়ে দেব। তো চলুন দেখে নেন আমি কিভাবে ঘরোয়া স্টাইলে পায়েসটা রান্না করে নিয়েছি সেরা স্বাদে। প্রথমে আমি এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এখন আমি 1 কেজি পরিমাণের দুধ নিয়ে নিয়েছি আর এখন ভালো করে জাল করে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ বাটি পোলার চাল দিয়ে দিয়েছি। যেহেতু আমি ঘরোয়া স্টাইলে আমি আপনাদেরকে পায়েসটা রান্না করে দেখিয়ে দেব, তাই সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়েই আমি রান্নাটা করে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। অনেকে মিষ্টির মধ্যে লবণ খেতে পছন্দ করেন না, তারা স্কিপ করতে পারেন। আমি একটু স্বাদ বাড়ানোর জন্য একটু লবণ দিয়ে দিয়েছি। এখন আমি জালটা ভালো করে সিদ্ধ করে নেব। চুলার জালটা মিডিয়াম রেখে আমি রান্না করে নিচ্ছি পায়েসটা। তো বারবার দেখতেই পাচ্ছেন বলক চলে আসছে। আমি চুলার জালটা মিডিয়াম আঁচে রেখেই রান্নাটা করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না চালটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত জাল করে নিচ্ছি। পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি। আমি একটু পরপর দেখছি চালটা সিদ্ধ হচ্ছে কিনা। তো যখন চালটা সিদ্ধ হয়ে আসবে তখন আমি একটা ঘুটনির সাহায্যে ঘুটে নেব। তাই বারবার দেখে নিচ্ছি চালটা সিদ্ধ হয়েছে কিনা। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চালটা সিদ্ধ করে নেব। আমরা দুধ দিয়ে যদি চালটা সিদ্ধ করে নেই পায়েসের টেস্টটা বেড়ে যায়। তো আপনাদের সাথে আজকে অন্যরকমভাবে আমি পায়েসটা রান্না করে দেখিয়ে দিচ্ছি। একদম সিম্পলভাবে আমি আপনাদেরকে পায়েসটা রান্না করে দেখিয়ে দিচ্ছি। তো চালটা সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। আমি এখন একটা ঘুটনির সাহায্যে চালটা একদম ঘুটে নেব। অনেকে চালের গুঁড়ো ব্যবহার করেন, আমি এখানে আস্ত চালটাই ব্যবহার করেছি। আমি এখানে চালটা একবারে সিদ্ধ করেই ঘুটনি দিয়ে ঘুটে দিলে একদম সুন্দর হয়ে যাবে পায়েসের জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ঘুটনো দিয়ে ঘুটে নিচ্ছি। আমি যেহেতু ঘরোয়া স্টাইলে আমি পায়েসটা রান্না করে নিচ্ছি, তাই একদম সিম্পল উপায়ে আপনাদেরকে পায়েসটা রান্না করে দেখিয়ে দিচ্ছি। কোনো রকম ঝামেলা ছাড়াই সেরা স্বাদে তৈরি করে নিতে পারবেন পায়েস। এখন দিয়ে দিচ্ছি সাবু। আমি সাবুগুলো পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো সাবুগুলো দিয়ে দিয়েছি। এখন আবার নেড়ে চেড়ে সুন্দর করে সাবুটা মিশিয়ে নিয়েছি। তো এখন আমি অল্প একটু ফিন্নি মিক্স দিয়ে দিব সুন্দর একটা ফ্লেভারের জন্য। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আর থাকলে দিয়ে দিতে পারেন। এখন আমি আবারও নেড়ে চেড়ে দেখতেই পাচ্ছেন সুন্দর করে রান্নাটা করে নিচ্ছি। তো আমি বারবার জাল করে নিচ্ছি। আর মিষ্টিটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন। আমি অল্প অল্প করে মিষ্টিটা অ্যাড করে দিচ্ছি, চিনিটা অল্প অল্প করে অ্যাড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন যার যার ইচ্ছে মতো মিষ্টিটা দিয়ে নেবেন। তো আমি আবার বারবার নেড়ে চেড়ে পায়েসটা রান্না করে নিচ্ছি। আমি কিন্তু পানি অ্যাড করি নাই, এক্সট্রা কোনো পানি অ্যাড করি নাই। আমি 1 কেজি দুধের মধ্যেই পায়েসটা রান্না করে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, আর 2টা দারচিনি আর 2টা এলাচ দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কতটুকু গাঢ়ভাবে আমি পায়েসটা রান্না করব, ওই অনুযায়ী আমি জাল করে নিচ্ছি। আমি এক্সট্রা কোনো পানি ইউজ করি না, এখানে সম্পূর্ণ দুধের মধ্যে পায়েসটা রান্না করে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি কিশমিশ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয়। এখন আমি অন্য একটা পাত্র বসিয়ে দিলাম চুলায়, 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখন আমি বাদামগুলো ঘিয়ের মধ্যে ভেজে নেব। এভাবে করে বাদামটা ঘিয়ের মধ্যে ভেজে নিলে শাহি একটা ফ্লেভার পাবেন পায়েসের মধ্যে। এতটাই টেস্টি হয়, না খেলে বুঝতে পারবেন না। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এভাবে করে পায়েস রান্না করলে কতটা টেস্টি হয়। তো
তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে বাদামগুলো ভেজে নিচ্ছি। একদম চুলার জাল লো হিটে রেখে বাদামগুলো ভেজে নিচ্ছি। চুলার জালটা লো হিটে রেখে বাদামগুলো ভেজে নিতে হবে, নয়তো বাদামগুলো পুড়ে যাবে। তো আমি বারবার নেড়ে চেড়ে বাদামগুলো পারফেক্টভাবে ভেজে নিচ্ছি। তো বাদামটা ভাজা শেষ পর্যায়ে দেখে নেন কতটা, আমি একদম ক্লোজলি দেখিয়ে দিচ্ছি যে বাদামটা কতটুকু ভেজে নিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এখন আমি হাফ বাটি পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এখানে আমি ডিপ্লোমা গুঁড়ো দুধটা ব্যবহার করেছি, আপনারা যে কোনো দুধই ব্যবহার করতে পারেন। গুঁড়ো দুধটা দিলে শাহি শাহি একটা ফ্লেভার আসে পায়েসের মধ্যে, খেতেও অনেক টেস্ট লাগে আর অনেক লোভনীয় হয়েছে, দেখতেই বোঝা যাচ্ছে। আর খেতেও দারুণ টেস্ট হয়েছে, একদম পারফেক্ট হয়ে গেছে আমার পায়েস রান্নাটা। তো আমার পায়েস রান্নাটা শেষ পর্যায়ে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব। এতটাই টেস্টি হয়েছে, না খেলে বুঝতে পারবেন না। বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। যারা নতুন রাঁধুনি আছেন তারা এই রেসিপিটা একবার হলো ফলো করুন। দেখতেই পাচ্ছেন কতটা ঘনত্ব হয়েছে, আপনারা চাইলে পাতলা বা গাঢ় করে খেতে পারেন। তো এখন আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি। এতটাই টেস্ট হয়েছে, একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে, এরকম এই স্বাদ কখনো ভুলবেন না। তো বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।